সায়েন্স, কমার্স, আর্টস যে কোনো বিভাগের প্রশ্ন ও উত্তর নিয়ে প্রতিটা দিন আমাদের এই চ্যানেলে আলোচনা করা হয়। প্রতিদিনের নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও দেওয়া হয়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, একটি তড়িৎ চৌম্বককে কি বলা হয়? উত্তরটি হলো সামরিক চুম্বক বলা হয়ে থাকে একটি তড়িৎ চুম্বককে। নেক্সট প্রশ্ন, কার্বনযুক্ত উদ্ভিদ কোনটিকে বলা হয়ে থাকে? উত্তরটি হলো ট্যানিনকে কার্বনযুক্ত উদ্ভিদ বলা হয়। উত্তরটি হলো ট্যানিনকে কার্বনযুক্ত উদ্ভিদ বলা হয়। নেক্সট প্রশ্ন, ফিতাকৃমির রেচন অঙ্গের নামকে কি বলা হয়? উত্তরটি হলো ফ্লেম কেস বলা হয় ফিতাকৃমির রেচন অঙ্গের নামকে। নেক্সট প্রশ্ন, কালাজ্বর রোগের সংক্রমণ ঘটায় কে? উত্তরটি হলো স্যান্ডি মাছ কালাজ্বর রোগের সংক্রমণ ঘটায়। উত্তরটি হলো স্যান্ডি মাছ কালাজ্বর রোগের সংক্রমণ ঘটায়। নেক্সট প্রশ্ন, শামুকের রেচন অঙ্গের নামকে কি বলা হয়? উত্তরটি হলো আদিবৃক্ষ বলা হয়ে থাকে শামুকের রেচন অঙ্গের নামকে। নেক্সট প্রশ্ন, তৃতীয় কক্ষপথের সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন কত হয়ে থাকে? উত্তরটি হলো 18 হয় তৃতীয় কক্ষপথের সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন। উত্তরটি হলো 18 হয়। নেক্সট প্রশ্ন, যদি তাপমাত্রা বেড়ে যায় শব্দের গতিবেগ কি হয়ে থাকে? উত্তরটি হলো শব্দের গতিবেগও বেড়ে যায়। যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে শব্দের গতিবেগও বেড়ে যায়। নেক্সট প্রশ্ন, কোনটি বিপরীত অভিমুখে ক্রিয়া করে থাকে? উত্তরটি হলো ঘাত ও ওজন এটি বিপরীত অভিমুখে ক্রিয়া করে থাকে। নেক্সট প্রশ্ন, কোনটি প্রাণীর রেচন পদার্থ বলা হয়ে থাকে? উত্তরটি হলো ইউরিয়াকে প্রাণীর রেচন পদার্থ বলা হয়। উত্তরটি হলো ইউরিয়াকে প্রাণীর রেচন পদার্থ বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, মানবদেহের ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? উত্তরটি হলো যকৃতে মানবদেহের ইউরিয়া উৎপন্ন হয়ে থাকে। উত্তরটি হলো যকৃতে মানবদেহের ইউরিয়া উৎপন্ন হয়। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ধন্যবাদ আপনাদের প্রত্যেককে।